জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে সুনামগঞ্জ জাতীয় পার্টি। সোমবার বিকাল 4টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাবের হলরুমে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক চাঁদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন কবির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শামসু। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টার, সদস্য এবং বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার 54 বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ 9 বছরের শাসনামলে উপজেলা বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্থা চালু করে, সাধারণ জনগণের সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে, গ্রাম পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। আমাদের নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। দলের বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদেরের নেতৃত্বে প্রতিটি দলকে মুক্তভাবে দেশের রাজনীতি করার সমান সুযোগ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। অনুষ্ঠান শেষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই পর্যায়ে উপস্থিত আছেন আমার আজকে আমরা স্মরণ করব 68,000 গ্রামবাসীর আলোচনা সভা, যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ জাতীয় পার্টির ছিল সভাপতি স্বামী মৃত্যুবরণ করেন। মধ্যে শুরু করব। আরো আমাদের মধ্যে আজকের আলোচনা সভা আমাদের নেতা আপনারা আসতে হবে। তিনি যোগ উপযোগী চিন্তা করছেন, ভবিষ্যতের চিন্তা করছেন। তার আমলে যে সমস্ত কাজ হয়েছে, যে সমস্ত পরিকল্পনা নিয়েছিলেন, পরবর্তীতে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে এসে তার পরিকল্পনা করেন এবং তার কাজগুলো বাতিল করছেন, পরিকল্পনা করে অকেজ বলছেন। আজকে 2026 সালে দেশে আমরা দেখি আজকে থেকে 40 বছর আগে উনি যে চিন্তা ভাবনাগুলো করছিলেন, যে প্রস্তুতিগুলো নিয়েছিলেন, যে প্ল্যানগুলো ওনার ছিল, এইগুলো আজকে দেখা যায় আজকের নেতাদের মধ্যে এইগুলো কার্যকরী। সংস্কার শব্দের অর্থ তারা বুঝেনি। সংস্কার তো একদিনে হয় নাই। সংস্কার আজকে দেখুন আপনারা এরশাদ সাহেব সংস্কার করিয়া গেছে। এরশাদ সাহেবের নামটা এই বাঙালির ইতিহাস সন্ন্যাস করে লিপিবদ্ধ থাকবে। আপনি জাউরমানের মৃত্যুটা দেখুন, বঙ্গবন্ধুর মৃত্যুটা দেখুন, আর এরশাদ সাহেবের মৃত্যুটা দেখুন, দুইজনের বলির কোন চিহ্ন। মাওলা আজকে দিনকে কেন্দ্র করিয়া ওনার সারা জীবন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর